অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য, তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে। আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই গত 16 বছর ধরে দালালি করে নাই। 90-এর পরাজিত শক্তি তারা। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল, ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি তারা করেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর কোনো বিকল্প নাই। ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের সংস্কারও হবে, নির্বাচন হবে, নতুন সংবিধান হবে। এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন। এমন কোন শক্তিকে সহায়তা করবেন না, সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি। আমরা নুরুল হক নূরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে, এটা আমরা প্রত্যাশা করছি। অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। ঘোষণাপত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে 3টি নির্বাচন অবৈধ। ফলে এই 3টি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। ফলে কোন বিবেচনায় তারা আর এই